দাবি সম্পর্কে কতদিন ধরে আন্দোলন করছেন এবং আপনাদের মূল দাবিটা কি বা কেনই আন্দোলনে ঢাকায় আসছেন এই যে কলেজ বন্ধ হয়েছে? আজকে আমরা এখানে ঢাকায় আসছি, আমরা হচ্ছে 4টা ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা কেন আছি? আজকে আমরা আসছি হচ্ছে আমাদের এক দফা এক দাবি বিআইটি, এবং এই এক দফা এক দাবি বিআইটির পেছনে ইতিহাসটা হচ্ছে আরও দীর্ঘ, সেটা হচ্ছে সুদীর্ঘ 3 মাসের আন্দোলন। এবং আমরা হচ্ছি কোনো পলিটেকনিক স্টুডেন্ট না, আমরা হচ্ছি বিএসসি ডিগ্রিধারী, যেটা হচ্ছে সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, সেটা আমরা পাই। এবং আমাদের যে 2 প্রশাসক, কারিগরি শিক্ষা অধিদপ্তর যারা আমাদের প্রশাসনিক দায়িত্ব পালন করে, এবং আমাদের একাডেমিক দায়িত্ব পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা 2 অভিভাবকের শিক্ষার্থীবৃন্দ। কিন্তু আজকে আমরা সুদীর্ঘ 3 মাস ধরে আন্দোলন করছি, আমাদের 2 অভিভাবকের কারো কোনো মাথা ব্যথা নেই। এবং আমরা যে বাধ্য হয়ে আজকে ঢাকা এসেছি, বাংলাদেশের 4টা অঞ্চল সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল থেকে আমরা ঢাকা এসেছি, সেখানে আমাদের প্রশাসনের কোনো তরফ নড়েনি। আমরা গত মাসে 27 তারিখে ঢাকায় আসি। আমাদের সর্বোচ্চ আন্দোলন, আমরা ভেবেছিলাম যে আমাদের আন্দোলন সেখানে শেষ হবে, আমাদের দাবি মেনে নেওয়া হবে। আমরা সেখানে এসে সর্বোচ্চ শিক্ষা সম্পর্কিত সর্বোচ্চ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলি, এবং তিনি আমাদের সমস্যাকে গুরুতর চিহ্নিত করে, কিন্তু সেটা কোনো সমাধান দিতে পারে না। এবং আমাদেরকে বলে প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ করতে, যেখানে প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ করার মাধ্যমে তিনি কোনো ধরনের দায়িত্ব না নিয়ে আমাদেরকে বলেন। এবং আমরা হচ্ছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি, চিঠি সব কিছু প্রণয়ন করি। কিন্তু এবং 9 তারিখ পর্যন্ত আমাদের একটা আলটিমেটাম দেওয়া হয় যে আমরা কোনো দৃশ্যমান সমাধান চাই, যেটা আমরা পাইনি। এবং আমরা আমাদের সর্বোচ্চ যে কর্মসূচি, সেটা অনশন কর্মসূচি, সেটা শুরু করি। আমাদের সাথে যদি বলেন প্রশাসন থেকে, তাহলে কেউ যোগাযোগ করেনি। আমাদের অভিভাবক বা প্রশাসনিক কেউ যোগাযোগ করেনি। আমরা তাদের সেখানে গিয়েছি, এবং আমরা গতকাল কারিগরি দপ্তরে যাই, এবং তারা আমাদেরকে একটা কথা বলে যে তোমাদেরকে অনশন করতে কে বলেছে? আমাদের তো অনশন করতে আপনারা বাধ্য করছেন, আপনারা তো আমাদের বলেননি। এবং আমাদের যে কোনো ধরনের মেডিকেল সাপোর্ট দেওয়া হয়নি, যে আমাদের 2 জন আজ পর্যন্ত, কিছুক্ষণ আগ পর্যন্ত 8 জন অসুস্থ হয়ে গেছে, এবং 1 জন আইসিইউতে পর্যন্ত আছে, সেখানে তারা দেখতে জানেনি, বরঞ্চ তারা একটা মেডিকেল সেন্টার যেখানে ব্যবস্থা, সেটা পর্যন্ত করেনি। আপনি যদি বলেন তো আমাদের আন্দোলনটা কোথা থেকে শুরু হয়, যদি একটু বলি। শুরু হয় আমাদের গত 18 মে আমাদের এক ভাই আত্মহত্যার মাধ্যমে, এবং ওনার আত্মহত্যাটা যথেষ্ট করুণ ছিল, এবং সেটা ছিল, এবং তিনি ওনার কারণটা দিয়ে যান যে আমাদের শিক্ষা ব্যবস্থা কম্বাইন সিস্টেমের বিরুদ্ধে। কম্বাইন সিস্টেমটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের হচ্ছে একাডেমিক সকল দায়িত্ব পালন করে, তো আমাদের হচ্ছে যে ওনার অধিভুক্ত যতগুলো কলেজ আছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী, তাদের সবার একসাথে পরীক্ষা হয়। এই পরীক্ষাগুলো যে একসাথে হওয়ার কারণে যে সমস্যা নিয়ে আমরা হচ্ছে ঢাবি বা আমাদের যে প্রশাসন তাদেরকে জানাই, কিন্তু তারা কোনো ধরনের কর্ণপাত করেনি, সমস্যার সমাধান দেয়নি। এবং আমাদের যে কলেজে একজন মারা গেছে, তার লাশ নিয়ে যাওয়ার জন্য যে একটা অ্যাম্বুলেন্স দরকার, গত 18 বছরও তারা আমাদের একটা অ্যাম্বুলেন্স, পর্যাপ্ত শিক্ষক সেসব ব্যবস্থা দিতে পারেনি। আমরা শুধু তাদেরকে আমাদের সমস্যাটা জানিয়ে আসছি। এবার আমরা আর কোনো সমস্যা জানাইনি, এবার আমরা বলছি যে আমরা সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করব, এবং আমরা বন্ধ করার পরে এখনো পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে। রাষ্ট্রপক্ষকে সর্বোচ্চ কি মেসেজ দিতে চাই? এখন যদি রাষ্ট্রপক্ষ বলে, এখন যদি কর্তৃপক্ষ বলি, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা। আমাদের দাবি একটা, বিআইটি, আপনারা আমাদের যে পূর্ববর্তী যত সমস্যা এবং বর্তমানে যারা অনশন করছে, তারা যদি কেউ মরেও যায়, সেটা দায়ভার কিন্তু এখন আপনাদের নিতে হবে। আমরা আমাদের সমস্যা আপনাদের জানাচ্ছি, এবং আমরা কোনো ধরনের রাস্তা অবরোধ করে, ভাঙচুর করে, মারামারি করে, লাঠি দিয়ে মারামারি করে পর্যন্ত কিছু করিনি। আমরা যত গাঠনিকভাবে করা যায়, গাঠনিকভাবে সবার সমর্থন অর্জন করে, এবং বর্তমানে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সিকে, রুয়েট, বুয়েট, সবার থেকে আমরা মতামত সংগ্রহ করছি। আপনারা আমাদের সকল ধরনের অফিসিয়াল ডকুমেন্ট দেখতে পারেন। এখন আপনারা আমাদের বলেন যে আমাদের সমস্যার সমাধান করতে আমাদের কোথায় যেতে হবে। যদি সমস্যার সমাধান আপনারা দিতে পারেন, আপনারা যদি একটা সমাধান দিতে পারেন, আমরা এখান থেকে উঠে যাবো।